আসলে শুরু। মা আসেন, এরপর আপনার মহাস, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এভাবে মেনটেন করে দশমীর দিন মায়ের প্রতিমাটা বিসর্জন পায়। বেশিরভাগ ভোরবেলাতে হয়, গতবারও দুপুরবেলা হচ্ছে, এইবারও দুপুরবেলায়। আসলে পঞ্জিকা আমাদের ডেট, আমাদের আবার আপনার হচ্ছে তিথি দেখে হয় তো। সারা দেশে চলছে শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মীরা মনে করে তাদের এই দিনে সমস্ত অপশক্তি দূর করতে হবে এবং তাদের সুখ শান্তিতে ভরে আসবে। আজকে রাজশাহীর বিভিন্ন জায়গার এই শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বাংলায় দুর্গাপূজার প্রচলন বহু পুরাতন যুগ থেকে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রায় 15 সালের দিকে জমিদার পরিবারগুলো প্রথমে বড় আকারে দুর্গাপূজার আয়োজন শুরু করে। তখন এটি মূলত ছিল পরিবার ভিত্তিক পূজা। পরবর্তীতে সমাজের সাধারণ মানুষ ও একত্রিত হয়ে সার্বজনীন দুর্গাপূজা শুরু করে 19 শতাব্দীতে এসে এই দুর্গাপূজার রূপ নেয় সামাজিক উৎসবে, বিশেষ করে কুমোর টুলির কারিগরদের শিল্পকলা এবং মণ্ডপ সাজানোর প্রতিযোগিতা দুর্গাপূজাকে শিল্প ও সংস্কৃতির অন্যতম করে তোলার বাংলাদেশের দুর্গাপূজায় এখন প্রতিটি জেলায় পালিত হয়। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ প্রায় প্রতিটি জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। রাজশাহী শহরে এবার দুর্গাপূজার মণ্ডপ ছেড়েছে বিভিন্ন রকমের, যে যার মতো করে সাজিয়েছে তুলেছে দুর্গাপূজার মণ্ডপগুলি। আজকে তাই সব মণ্ডপগুলি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এবং একটি থেকে আরেকটির পরিবর্তন এবং লক্ষণগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি মণ্ডপ নতুন আঙ্গিকে এবং আধুনিকতায় ছোঁয়ায় সাজানো। আজকে তো পূজার অষ্টমী, তাই না? এই অষ্টমীতে কি হয়? অষ্টমীতে কি করেন আপনারা? কেন পালন করেন? এই যে অষ্টমী, দশমীর পূজা হয় সকালে, দেন কুমারী পূজা হয়, ওটা সকালে হয়ে গেছে। অঞ্জলি দেওয়া হয়, ওটা সকালে হয়ে গেছে। এখন আমরা ঘুরতে বেরোইছি, এখন শুধু আনন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির সাথে ঘুরতে বেরোইছি। এখন যে মণ্ডপটিতে ঢুকতেছি সেটি কল্পতরু সংঘ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটি পদ্মা নদীর পাশেই একটি মঞ্চর আকারে তৈরি করা আছে। তারা সেই জায়গায় এখানে তৈরি করেছে দুর্গাপূজার মণ্ডপ এবং এইখানেই রয়েছে একটি ছোট্ট মেলা, অর্থাৎ মেলায় যেগুলো থাকে বিভিন্ন ধরনের খাবার আইটেম এখানে পাওয়া যাবে। সাধারণত কদবেল, পেয়ারা মাখানো, এই যে মিষ্টি, বিভিন্ন ধরনের জিলাপি থেকে শুরু করে পেয়ে যাবেন ফুচকা, চটপটি, এরকম মজার মজার আলু চিপস, বিভিন্ন রকম সোডা, যা খেতে অনেক মজাদার। এগুলোর সাথে সাথে সবাই আরও বেশ কিছু আনন্দ উপভোগ করছে এবং এখানে বসে থেকে এই ভাইটি অত যত্ন সহকারে এক গ্লাস সোডা তৈরি করছে, আর সেই সোডা তৈরির প্রণালীটা আপনাদের আংশিক দেখানো। পাশে রয়েছে পানের বিভিন্ন রকম মশলা দিয়ে পানের বিভিন্ন বাহার। চলুন জেনে নেই। আজকে তো পুরো অষ্টমী, তাই না? অষ্টমীটা আসলে কি জন্য হয়, কি কারণে? সপ্তমী, অষ্টমী, ষষ্ঠী, পঞ্চমী থেকে আসলে শুরু হয়। মায়ের আগমনটা মহালয়া দিয়ে আসলে শুরু। মা আসেন, এরপর আপনার মহাস, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এভাবে মেনটেন করে দশমীর দিন মায়ের প্রতিমাটা বিসর্জন পায়।
ঠিক আছে। এই দিনে আসলে সন্ধি পূজাও হয় আমাদের। সন্ধি পূজাটা এবার আসলে সবসময় সাধারণত সন্ধি পড়লেও সন্ধ্যা বা সান্ধ্যকালীনটাই ধরা হয়, কিন্তু এবার আমাদের আসলে যে সিস্টেমে পঞ্জিকা অনুযায়ী এবার 1:50 আসলে সন্ধি পূজাটা ছিল। এখানে বেশ 108টা প্রদীপ জ্বালিয়ে এই আয়োজনটা দুপুর 1:50 এবার হয়েছে আর কি। ভোরবেলা থেকে সন্ধিটা সম্ভবত বেশিরভাগ ভোরবেলাতে হয়, গতবারও দুপুরবেলা হচ্ছে, এইবারও দুপুরবেলায় আসলে পঞ্জিকা আমাদের ডেট আমাদের আবার আপনার হচ্ছে তিথি দেখে হয়, তো সেই তিথি অনুযায়ী পড়েছে আপনার এবারও দুপুরবেলা।